বৃন্দাদেবীর প্রণাম মন্ত্র কি? বৃন্দাদেবীর জলদান মন্ত্র কি? চয়ন মন্ত্র ও ক্ষমা প্রার্থনার মন্ত্র কি? আর কি বার আমি বৃন্দাদেবীকে জল ঢালবো এবং চয়ন করব কি বারে? হরে কৃষ্ণ, সন্ধ্যা থেকে ভালো প্রশ্ন করেছিস। প্রথমে আমরা বৃন্দাদেবীর প্রণাম মন্ত্র। তো বৃন্দাদেবীকে প্রণাম করার প্রথমে ওনার দিকে ওনাকে প্রণাম নিবেদন করতে হবে। তারপর বলতে হবে বৃন্দায় তুলসী দেবী কেশব বর্ষচ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবার্তায় নমো নমঃ। তো বৃন্দাদেবীকে এভাবে প্রণাম করে 3 বার এটা বলতে হবে। এর পরবর্তীতে এখন আমরা জানবো যে বৃন্দাদেবীকে জলদান করার কি মন্ত্র রয়েছে। তো জলদান করার জন্য প্রথমে হাত করজোড় করে 3 বার বলতে হবে ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপায়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তো এভাবে 3 বার এই মন্ত্রটি বলার পর বৃন্দাদেবীর উদ্দেশ্যে 3 বার জল দিতে পারি আমরা, অথবা 5 বার, অথবা যতবার আমাদের ইচ্ছে আমরা বৃন্দাদেবীকে জল প্রদান করতে পারি। তো জল প্রদান করার সময়সীমা কখন? অবশ্যই সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে। মানে সন্ধ্যার পরে আমরা জল নিবেদন করব না, বা ভোরেও করব না। মোটামুটি সূর্য উদয় হলে তখন আমরা জল প্রদান করব। এখন আমরা জানবো যে তুলসী পত্র চয়ন অথবা বৃন্দাদেবীর চয়ন মন্ত্র কি। করজোড়ে বলতে হবে ওম তুলস্যমৃত জন্মাসী সততম কেশবপ্রিয়া কেশবার্তে চিনমিতাং বরদা ভব শুভনে। যার অর্থ কি, যে হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র এবং মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। তো এই চয়ন মন্ত্র 3 বার বলে নেবেন। নেওয়ার পর তুলসী পত্র চয়ন করার জন্য অবশ্যই কী করতে হবে, যে বৃন্দা দেবীর যে বৃক্ষ, সেই সেটাতে ধরে যে ডাল থেকে আপনি পারবেন, তো সে শাখা প্রশাখাকে ধরুন এক হাতে সাপোর্ট দিবেন, আর এক হাতে আলতোভাবে পত্র চয়ন করবেন, যেন বৃন্দাদেবী ব্যথা না পায়। তো এভাবে খুব সহজে কি মেনটেন করবেন, অবশ্যই নখ দিয়ে কাটবেন না, অথবা কোনো ছুরি কাছে দিয়ে কাটবেন না। জাস্ট খালি যে মেন শাখা প্রশাখটা আছে, যেটার সাথে পত্রটা লাগানো থাকে, সেটা আলতো করে স্পর্শ করে টান দিলে দেখবেন চলে আসছে। আর এরপর আমরা মঞ্জুরি চয়ন করব। তো মঞ্জুরি চয়ন করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা অবলম্বন করতে হবে, সেটা হলো যে অবশ্যই দেখতে হবে যে দুপাশে তুলসী পত্র আছে কিনা। দুপাশে তুলসী পত্র থাকলে অবশ্যই মঞ্জুরি নেবেন, না সেই মঞ্জুরি নেবেন। এখন আমরা জানবো যে তুলসী পত্র এবং মঞ্জুরি ব্যবহার বিধি। তো বলা হয় যে আমরা যখন ভোগের যে কোনো রান্নায় অন্ন যদি প্রসাদযুক্ত হয়, মানে অন্নভোগ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মঞ্জুরি দিতে হবে, এবং মঞ্জুরি দেওয়ার পর ভগবানের সেই ভোগে অবশ্যই ঘি দিয়ে তারপর ভগবানকে নিবেদন করতে হবে। আর তুলসী পত্র আপনি যে কোনো যে ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন, তো অবশ্যই সেই যাতে চন্দন মিশ্রিত করে তারপর সেটা নিবেদন করবেন। তার পাশাপাশি যে কোনো ফল প্রসাদ বা ফল ভোগে বা যে কোনো প্রকার ভগবানকে কোনো কিছু নিবেদন করার ক্ষেত্রে অবশ্যই তুলসী পত্র ব্যবহার করবেন, কারণ তুলসী ভগবানের খুব অতীব প্রিয়। আর তুলসী পত্র ছাড়া ভগবানের সেই ভোগ ভগবান গ্রহণ করেন না। তো এইভাবে সুন্দর করে মঞ্জুরি আর তুলসী পত্র চয়ন করে নেবেন। আর তুলসী পত্র চয়ন করারও নিয়মাবলী হলো যে কখন আপনি চয়ন করতে পারবেন, অবশ্যই সূর্যোদয়ের পর, সূর্যাস্তের আগে, তারপর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবস্থায়। কখন চয়ন করতে পারবেন না, ধরুন আপনি অসুচি আছেন, অথবা আপনার পিরিয়ড চলছে, বা আপনি স্নান করেন নাই, অপরিষ্কার অপরিচ্ছন্ন, অথবা যে কোনো গ্রহণকাল চলাকালীন, অথবা সংক্রান্তিতে, তারপর একাদশী দ্বাদশীতে আপনি চয়ন করবেন না। এখন আমরা বলবো ক্ষমা প্রার্থনা মন্ত্র।
তো করজোরে বলবো, চয়ন উদ্ভব দুঃখং চ যদ হৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্নাথ বৃন্দাদেবী নমঃস্তুতে। তো এভাবে 3 বার বলে নিব, যার অর্থ যে হে তুলসী দেবী, আপনাকে আমার শাস্ত্রত প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র এবং মঞ্জুরি চয়নকালে যদি আমার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। তো আমরা বৃন্দাদেবীর কাছে ক্ষমা চাবো। আর অবশ্যই আপনারা প্রত্যেকদিন গৃহে তুলসী পূজা করবেন, কারণ যে গৃহে তুলসী বা বৃন্দাদেবী থাকে সেই গৃহ আধ্যাত্মিক যে গৃহে পরিণত হয়, যেখানে সমস্ত দেবতারা বাস করেন। এবং সর্বোপরি কেউ তুলসী বৃন্দাদেবীর পূজা অর্চনা করলে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। পরমেশ্বর ভগবান খুবই সন্তুষ্ট হন। তাই প্রত্যেকদিন বৃন্দাদেবীর আরতি, প্রণাম মন্ত্র, তারপর যে চয়ন মন্ত্র, তারপর বৃন্দাদেবীর প্রদক্ষিণ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় বৃন্দাদেবী কি চাই, পরমেশ্বর ভগবান কি চাই, রাধে রাধে।